তুমি কি জীবনে বারবার হেরে যাচ্ছ? চেষ্টা করছ কিন্তু বারবার ভেঙে পড়ছ? কিছুতেই শান্তি পাচ্ছ না? মনে হচ্ছে কেউ যেন তোমাকে বুঝতে পারছে না। তুমি কি কখনো একা বসে ভেবেছ এই জীবনের আসল মানে কি? আর তুমি কি সত্যিই কৃষ্ণের কৃপা পেতে চাও? তাহলে আজ যা শুনবে তা শুধু একটা গল্প না, তা তোমার ভিতরের অন্ধকার ভেঙে আলো এনে দিতে পারে। কারণ এটা শুধু কথা না, এটা ভগবদ্গীতার চিরন্তন সত্য। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, 1000 বছর আগে একটা যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র। চারদিকে শুধু যুদ্ধের শব্দ, ভয়, মৃত্যু, অনিশ্চয়তা। আর সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়েছিল একজন যোদ্ধা। সে ছিল শক্তিশালী, সাহসী। কিন্তু সেই দিন সে ভেঙে পড়েছিল। তার হাত কাঁপছিল, চোখে জল। সে তার নিজের মানুষদের বিরুদ্ধে লড়তে পারছিল না। সে বসে পড়ল, সব ছেড়ে দিতে চাইল। ঠিক তখন তার পাশে দাঁড়িয়েছিলেন লর্ড কৃষ্ণা। তিনি শুধু একজন বন্ধু ছিলেন না, তিনি ছিলেন পথপ্রদর্শক। তিনি ছিলেন সেই আলো যে অন্ধকারের মাঝেও পথ দেখায়। আর তখনই কৃষ্ণ বললেন, ক্লাইব্যমাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে ক্ষূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এর মানে কি জানো? হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য নয়। তুমি একজন যোদ্ধা, উঠে দাঁড়াও। বন্ধুরা, আজ আমরা সবাই কোনো না কোনোভাবে সেই অর্জুন। আমরাও ভেঙে পড়ি, আমরাও ভয় পাই, আমরাও অনেক সময় হাল ছেড়ে দিতে চাই। কিন্তু আমাদের জীবনে কি এমন কেউ আছে যে আমাদের এভাবে জাগিয়ে তুলবে? হ্যাঁ, আছে। সেই শক্তি, সেই জ্ঞান আজও আছে গীতার মধ্যে। কৃষ্ণ আবার বললেন, উদ্ধরেদাত্মনাত্মনম নাত্মনম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুঃ আত্মৈব রিপুরাত্মনঃ। মানে, নিজেকেই নিজেকে উঠাতে হবে, নিজেকেই নিজের বন্ধু হতে হবে। আর যদি না পারো, তাহলে তুমি নিজের নিজের শত্রু হয়ে যাবে। ভাবো একবার, আমরা কতবার নিজের ওপর বিশ্বাস হারাই, নিজেকেই ছোট করি, নিজেকেই বলি আমি পারব না। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি দুর্বল না, তুমি হারার জন্য জন্মাওনি। আর একটা গভীর সত্য, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। মানে, যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, ধর্ম কমে যায়, তখনই আমি আসি। বন্ধুরা, এই শ্লোক শুধু ইতিহাস না, এটা একটা প্রতিশ্রুতি। যখন তোমার জীবনে অন্ধকার বাড়বে, যখন তুমি ভেঙে পড়বে, তখন কৃষ্ণ তোমার জীবনেও আসবেন। এখন তুমি ভাবছ, এই জ্ঞান শুনে আমার জীবন কিভাবে বদলাবে? কৃষ্ণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে। মানে, তুমি যেটা নিয়ে বারবার ভাবো, তুমি সেটার প্রতি আসক্ত হয়ে পড়ো। আসক্তি থেকে জন্ম নেয় চাহিদা, চাহিদা পূরণ না হলে আসে রাগ, রাগ থেকে বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই কারণেই আজ আমরা এত অশান্ত, কারণ আমাদের মন সব সময় বাইরের জিনিসে আটকে আছে। কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার মনকে নিয়ন্ত্রণ করো। ইয়তো ইয়তো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততো ততো নিয়ম্যৈতদ আত্মন্যেবসংনয়েত। মানে, যখনই মন এদিক সেদিক চলে যাবে, তখনই তাকে আবার নিজের মধ্যে ফিরিয়ে আনো। এটাই ধ্যান, এটাই শান্তির পথ। বন্ধুরা,
জীবনে সবকিছু তোমার মতো হবে না। মানুষ তোমাকে ছেড়ে যাবে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাবে, কিন্তু তুমি যদি ভিতর থেকে শক্ত হও, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো ভেঙে পড়ি, কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি একা নও। যখন তুমি মন থেকে ডাকবে, হে কৃষ্ণ, আমি আর পারছি না, তখনই শুরু হবে পরিবর্তন। তুমি যদি বিশ্বাস রাখো, তাহলে জীবন বদলে যাবে। যদি তুমি আজ কিছু অনুভব করো, তাহলে কমেন্টে লেখো, জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওটা শেয়ার করো, আর প্রতিদিন একটু করে গীতা শুনো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।